এখানে আমার যে কথাটা এসেছিল রমজান শোতে, তো এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে, মনে কষ্ট পেয়েছে, তাহলে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সকালে একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি। তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করবো। তো আমি ওইখানে দাঁড়ানোর পরে তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সানাউল্লাহ বাইকেও ধাক্কাধাক্কি করলো। তো আমি মনে করেছিলাম আয়শা যে ঠিক আছে একটা ভালো সমাধান হবে, অথবা ওনার যে কথাগুলো আমি শুনবো। এখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম। পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াসড, এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান, আমরা কথা শেষ করে আপনাকে কথা বলতে দিব, আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন, যে কথাই বলবেন। সেটারও আমাকে সুযোগ দিল না, মিছিল নিয়ে বের হয়ে চলে গেল। এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছেন যাদেরকে আমি ভালো মনেই জানতাম এরই, এবং আমি এখনও তাদেরকে ভালো মনে করি। আমি পুরো বাংলাদেশে আলেম সমাজকে অনেক শ্রদ্ধা করি, এবং আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি আলেম ওলামাদেরকে সবাইকে বলি মহব্বতে কাজ করার জন্য এবং আলেম ওলামাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। আমি তো সবসময় লাউড ভয়েসে কথা বলে থাকি এটা নিয়ে। তো দুই একটা কথা তো কষ্ট হইতেই পারে, কিন্তু কষ্ট হইলে আমি আসছি তাদের কাছে, কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না। এটা পলিটিক্যাল বায়াসনেস মনে হচ্ছে। ভাই আসছেন, উনি আসলে আমাদেরকে, নাসির ভাইকে ওখানে ক্ষমা প্রার্থনার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য খুব চেষ্টা করছেন। উনি চেষ্টা করছেন, উনি লাস্ট প্রোগ্রামের আয়োজক ছিলেন। আচ্ছা, আমি না আয়োজক, আমি না আয়োজক, আমি না। আমাকে বলা হয়েছে প্রসিদ্ধ একজন আলেম। মানে মূল বিষয় হচ্ছে যে ওনার যে বক্তব্যটা গেছে, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি, কিন্তু আমাদের মনে কষ্ট পাইছে জিনিসটা। মূলত এই কারণে যখন একটা প্রতিবাদ হবে তখন আমি আসছি। বাকি আমাদের যে মাকসাদ, আমরা যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না বা কোনো দলের জন্য আসি নাই। আমরা জানি যে সামনে আর 2 দিন পরে নির্বাচন। এখন কোনো একটা প্রার্থীকে কোনোভাবে নাজেহাল করা, এটা তার জন্য মানে ব্যাড এফেক্ট হবে, এটা এতটুকু সমাজ আমাদের আছে। বাকি এটা এই ভাইয়ের জন্য হবে, মানে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বা ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের বুঝে আসে। বাকি ওনার এই কথাটা, এটা আমার দিলের মধ্যে লাগছে। মূলত আমরা এই জন্য এখানে আসছি। তো আমার এখানে যে কথাগুলো বলা সেটা আমি বলছি। মাকসাদ হচ্ছে যেন তিনি যে ভুল বক্তব্য দিয়েছেন, যদি মানে চান যে আমি এটা ভুল বলছি, একজন মরহুম, এটার জন্য আমি ভাইয়ের সাথে কথা বলছি, উনি সেটা রাজিও ছিলেন। কারণ হচ্ছে যে আসলে সারা দেশের মাদ্রাসাগুলো এখন বন্ধ হয়ে গেছে। বিএনপির কোনো লোক ছিল? কওমি মাদ্রাসা এখন সব মাদ্রাসা বন্ধ। জি ভাই, আলেমুলারা তো সবসময় সত্য কথা বলে। এখানে কোনো বিএনপির লোক ছিল? এটা আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতেছি। আচ্ছা, এখন আমার কথা যেটা, আমি সেখানে যে বক্তব্য দিয়েছি, এখন আমি আপনাকে আবারও বলি, এখানে মিডিয়ার সামনে আপনি আল্লামা জুনায়েদ বাবুনগরী বিষয়ক যে বক্তব্যটা দিয়েছেন, ওই প্রোগ্রামে তো বক্তব্য দিতে চেয়েছিলাম, আমাকে কেন দেওয়া হয় না? না, এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইছি, এটা তো আপনি আমি এখনো চাইছি। আমরা চাই যে আপনি ভুলটা স্বীকার করেন। এখন আপনি যদি ক্লিয়ার বলে দেন যে আমার এই কথাটা বেকার এলাকা, এটা কার বলেছি আমি ক্ষমা প্রার্থী। আলেমুলামরা যাদের মনে কষ্ট পেয়েছেন সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। অনেকবারে আমি বলে দিয়েছি এটা। তাহলে আমার ব্যক্তিগত আপনার মধ্যে কোনো ক্ষোভ নেই। যারা এটা ক্ষুব্ধ হয়েছে, আমার যে ক্ষোভটা ছিল আপনি এটা বলার কারণে আমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা দেখছেন তো কি করছে। এটা এই বিষয়ে আমি মন্তব্য করব না এই ক্ষেত্রে, কারণ আমি নিজে রাজনীতি করি না, রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি তো দেখেন। এইজন্য আমি দেখেন রাজনীতি দেখে জন্য আমি এখানে চলে আসছি। কেন ওখানে বক্তব্য দিয়ে এখানে আসছে, এই জন্য আমি রাজনীতি কি বলবো ভাই? দীর্ঘ 20 বছর কি বলবো এটা বলেন, আমি বলে দিই। কি বলবো এটা বলেন। আমি আমার কাছে আসছি, মানে আমি একটু কথা বলতে চাই ফরাজি ভাইয়ের একটু কথা বলতে চাই। আমার 2013 থেকে নিয়ে এই 2025 পর্যন্ত 26-এর পর্যন্ত আমি হেফাজতের সাথে খুবই কানেক্টেড এবং মহানগরের একজন দায়িত্বশীল। আজকে যাদেরকে আমরা এই প্রোগ্রামে দেখেছি তাদেরকে কখনোই বাবুনগরীর কোনো প্রোগ্রাম এবং হেফাজতের প্রোগ্রামে দেখি নাই, এবং আমি দেখেছি মির্জা আব্বাসের প্রোগ্রাম। আমি এখান থেকে অনেকগুলোকে দেখেছি মির্জা আব্বাসের প্রোগ্রামে, তারা থাকে না, আপনাকে না, হ্যাঁ 2-4 জন যারা মূল প্রোগ্রামটা করতে এসেছে, এই যে ফরাইজি ভাইদের মতন একজন বড় প্রসিদ্ধ আলেম, তারা এই আজকের যে এই যে একটা ঘটনা, আজকে যে অনাকাঙ্ক্ষিত যে একটা পরিস্থিতি তৈরি করেছে, তারা এটা কামনা করে নাই, তারা চায় নাই।
তো সো আজকের যে প্রোগ্রামটা এদেরকে আমি দেখেছি, আমার কাছ থেকে আপনারা সাক্ষী নিতে পারেন, আমি মির্জা আব্বাসের প্রতিটা প্রোগ্রামে এবং মির্জা আব্বাসের চাঁদাবাজিতে আমি এদেরকে সবাইকে দেখি। সত্য কোনোদিনও লুকায় থাকে না, সত্য একদিন বিজয় হবে ইনশাআল্লাহ।